আমার কাছে মনে হয়েছে যে হাজার হলো তো ও আপনার সন্তানের বাবা, তাই আমিও বন্ধু হিসেবে ওর কাছে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো। আপনার আমি কতবার বলছি আপনি আপনার কাজে কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজটা মোটেও ঠিক করেন না। অনেক মনে হয় কিছু জানতো না, তাই না? আপনি ওকে কিছুই জানান না। না, আমি জানাই নাই, আর আমি জানাইতেও চাই নাই। আপনি এইবার বলছেন বাচ্চা গেছেন, পরের বার যদি বলছেন না আপনার কিন্তু খবর আছে। রাতুল সাহেব, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মনোযোগ সহকারে করেন। পার্সোনাল ব্যাপারে আর মাথা ঘামাবেন না। বুঝাতে পেরেছি? জি জি। এরা সবাই মিলে এই ফকিন্দিরে কেন যেন মাথায় তুলে নাচতেছে কে জানে। এমন ভাবসাব করে যেন ও কোম্পানির মালিক। চলেন ম্যানেজার সাহেব। চলুন ম্যাডাম। বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? রাগ করো না, আমার রাগ করো না। মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা জানি যে আমরা তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না, অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ, উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। না না, আমরা চলে যেতেছি, চাইতেছি, কোনো টেনশন করো না। কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। এটা জানবা কেন? জানবা কেন? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, তুমি জানো না? মানে খুব সহজ, মানে খুব সহজ। তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শোন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চার বাপ যে কেটা তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই অবশ্যই দোকান কান নাগার পাবেন, তোমার কান্দের উপরে চাপা দিতেছে। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, আর অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপ কেটা। হ্যাঁ, কেন যেমন গরিব ফকিনের ঘরে বিয়ে করলা, ঠিক বুঝতে পারতাছি না। এই একটা ভালো কাজ করছো, ওরা রাইখে তুমি যে আরেকটা বিয়ে করছো, এখন ঠিক কাজটাই করছো। বাবা তুমি কিন্তু শুকায় গেছো, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। মানে স্বাস্থ্যটা তো একেবারে খারাপ হয়ে গেছে। কে কি করলো তার জন্য তোমার নিজের উপরে তো অত্যাচার করা একদম ঠিক না। আর শোনো, যে কোনো দরকার এই চাষারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা, আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও। আপনার মেয়ে কোথায়?